ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय जगन्नाथाय। वासुदेवाय जय द्वारकानाथाय। वासुदेवाय जय रंगनाथाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। वासुदेवाय जय वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। बोलिए भागवत महापुराण की। बहुत बहुत धन्यवाद। तो আমরা আজকে ভাগবত কথা শ্রবণ করব যে কবে থেকে কলি যুগের প্রারম্ভ হয়েছে। কলি যুগ কবে থেকে স্টার্ট করেছে। এই যে আমরা কলি যুগে বসবাস করছি, তো অনেকের মনে প্রশ্ন জাগে, প্রভু কলি যুগ কবে থেকে স্টার্ট হয়েছে, কলি কখন প্রবেশ করে। তো আমরা ভাগবত প্রথম স্কন্ধ থেকে এটাই আমরা শ্রবণ করব। ধর্ম পদকে চরণা বিচ্ছয়ায়ম উপলব্ধগম পিচ্ছতি ইষ্মা শুভদনাম বিভূত স্বামী ইব মাতরম। বিভূত স্বামী ইব মাতরম। রাজা পরীক্ষিত একদিন সারা পৃথিবী বিচরণ করে সে রথকে এক স্থানে স্টপ করে দিয়ে দেখছেন এক বিশ্ব, মানে ষাঁড়, শাস্ত্রীয় ভাষাতে বিশ্ব বলা হয়। ষাঁড় তার তিনটে চরণ কাটা আর একটা চরণে দাঁড়িয়ে আছে, অজস্র রক্তর বন্যা বয়েছে। আর সেই বিশ্বের পাশে গোমাতা রোদন করছে। রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে যে আমার রাজ্যে বর্তমান আমার উপস্থিতিতে একটা মচ্ছর মারা যায় না, আর আজ এরকম ভয়ঙ্কর দুর্দশা যে একটা বিশ্বের তিন চরণ কাটা আর একটা চরণে দাঁড়িয়ে আছে, এরকম কে তারা দুর্দশা করতে পারে। রাজা পরীক্ষিত বিশ্বর কাছে প্রশ্ন করছেন যে এই দুর্দশা কে করেছে, আপনি বলুন। তখন বিশ্ব বলছে যে প্রভু আপনি তো স্বয়ং রাজা, চক্রবর্তী সম্রাট, আপনি আপনার কাছে আমি কি কমপ্লেন করতে পারি, আপনি এটার বিচার স্বয়ং নিজেই করুন। আর বিষ হচ্ছে ধর্ম, যে বিষরূপী খড়ে হয়ে আছে, তিন চরণ কাটা আর একটা চরণে দাঁড়িয়ে আছে, মানে কলিযুগ কেবল একটা চরণের উপরে দাঁড়িয়ে আছে ধর্ম। আর গোমাতা রূপ ধারণ করে যে বিশ্বর নিচে রোদন করছে, উনি হচ্ছেন ধরতী মা। রাজা পরীক্ষিত কিছু বুঝতে পারছে না,
কে এই পরিস্থিতি করতে পারে? এদিক এদিক সেদিক দেখতে দেখতে দেখছে পাশে রাজবেশধারী, হাতে তার তরোয়াল, টপ 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 করে তরল থেকে রক্ত টপাচ্ছে। রাজা পরীক্ষিত বুঝতে পেরে গেছেন যে এই দুর্দশা এই রাজবেশধারী এ ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না। রাজা পরীক্ষিত তুরন্ত ক্রোধিত হয়ে রথ থেকে নিচে নেমে তার নিয়ম থেকে তরোয়াল বের করে রাজবেশধারী সেই ব্যক্তিকে করওয়াল মারতে যাবে। ঠিক উচিত সময় রাজবেশধারী ব্যক্তি রাজা পরীক্ষিতের চরণে ষষ্ঠাঙ্গ দণ্ডাবত প্রণাম করে তার শরণাগতি স্বীকার করছে যে হে রাজা, আমি যদিও কোনো ভুল করে থাকি, আমি যখন আপনার শরণাগতি স্বীকার করে ফেলেছি প্রভু রাজা, তা আপনি আমাকে কৃপা করেন। রাজার এটাই ধর্ম, যদি কোনো প্রজা ইয়া কেউ যদি অপরাধ করে ধরে রাজ্যেতে, সেই ব্যক্তি যদি তার শরণাগতি স্বীকার করে নেন, তো রাজার কর্তব্য, রাজার ডিউটি তাকে ক্ষমা করে দেওয়া, এটাই রাজার ধর্ম। রাজা তাকে প্রশ্ন করছে, ঠিক আছে আমি ক্ষমা করলাম, কিন্তু আগে তুমি এটা বলো যে তুমি কে? বলছে আমি কলিরাজ। বলছে তুমি কলিরাজ, আর আমার বর্তমান উপস্থিতিতে তুমি প্রবেশ করেছো? তোমার প্রবেশ করার কারণ কি? আর কতদিন আগে তুমি প্রবেশ করেছো এই রাজ্যে? তখন কলিরাজ বলছে যে হে রাজেন, ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে অবস্থান করার পরে যখন তিনি তার নিত্য ধামে প্রত্যাবর্তন করলেন, ঠিক ওই সময় আমি রাজ্যে প্রবেশ করেছি। বলছে কিন্তু আমার হতে হয়ে তোমাকে তো আমি রাজ্যে কোনো স্থান প্রদান করতে পারি না, তুমি আমার রাজ্যের সীমানা থেকে বেরিয়ে যাও, এখানে কোনো তোমার স্থান হবে না। আখির তো রাজা পরীক্ষিত পরম দয়ালু, আর কলিরাজ হাত জোর করে বিনতি করছে, প্রভু আমাকে কোনো একটা স্থানে আশ্রয় দিন যেখানে আমি বসবাস করতে পারি। রাজা পরীক্ষিত ভাবনা চিন্তা করে দেখছে, ঠিক আছে। দ্রুতম প্রাণাম স্ত্রীষুনা यत्र धर्मो चतुर्विधा द्रुतम पानम स्त्री सोना यत्र धर्म चतुर्विधा। বলছে হে রাজা, হে কলিরাজ, আমি তোমাকে 4 স্থানে থাকার অনুমতি প্রদান করতে পারি। প্রথম হচ্ছে দ্রুতম, দ্বিতীয় হচ্ছে পানম, 3 নম্বর হচ্ছে স্ত্রী, 4 নম্বর হচ্ছে সোনা। দ্রুতম পানম স্ত্রী সোনা, এটা প্রত্যেকের জানা প্রয়োজন আছে। যারা ভগবত ভক্তি ভজন ভক্তি আরম্ভ করেছেন, যে কোথায় কোথায় কলি বাস করতে পারে, কোন কোন জায়গাতে আমাদের ঠিক যাওয়া উচিত নয়, মন দিয়ে শুনবেন না ঘুমাচ্ছে। দ্রুতম মানে হচ্ছে জুয়া খেলা, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলিরাজ বাস করে। पानाम माने होच्छे नेशा, शराब का निशा हो, खैनी का निशा हो, तंबाकू का निशा हो, चाय पीना भी निशा है, कॉफी पीना भी निशा है, सारे के सारे नेशा ही तो है। तो पाना मीन्स नेशा, যেখানে নেশা সেখানে কলির বাস। कोई कोई प्रश्न करे, प्रभु चाय पीना भी नेशा है? बोले हाँ, चाय पीना भी नेशा है। हमारे इस्कॉन प्रतिष्ठित आचार्य ऐसी भक्तनंद स्वामी प्रभुपाद शास्त्रे उन्हें विश्लेषण करेছে, हाँ चाय पान एक प्रकार नेशा है। द्रुतम पानम, पानम माने नेशा। स्त्री 3 नंबर, যে স্ত্রীর বর্তমান স্বামীর উপস্থিতি থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গ লাভ করে, অবৈধ সঙ্গ করে, সেখানে কলিবাস করে। আর যে পুরুষের বর্তমান স্ত্রীর উপস্থিতি থাকা সত্ত্বেও পরনারীর সঙ্গ লাভ করতে যায়,
এটাকে এখানেও কলিরাজ বাস করে। আর এই মেলামেশাটাকে শাস্ত্রীয় ভাষাতে অবৈধ সঙ্গ বলা হচ্ছে, এটা নিষিদ্ধ। 4 নম্বর বলছে সুনা। সুনা মিন্স অখাদ্য বস্তু। अखाद्य वस्तु, मांस खाना, मटन खाना, चिकन खाना, लहसुन प्याज, ये सारे के सारे अखाद्य वस्तु। सुना मांस अखाद्य वस्तु। तो এই আমিষ আহার থেকে বঞ্চিত থাকতে হবে। যেখানে আমিষ ভোজন, যেখানে আমিষ গ্রহণ করা হয়, সেখানে কলিরাজ বাস করে। যারা ভাগবতম অনুসরণ করেন না, আমি অনেক জাগতিক ব্যক্তির মুখেও এরকম শুনেছি, যারা ষষ্ঠী পূজা ইত্যাদি করেন, ষষ্ঠী যারা করে বলে আজ আমি ষষ্ঠী করে আছি, সারাদিন কিছু খাইনি, উপোস, খুব ভালো লাগছে আজকে ষষ্ঠী করেছি, জল ঢালবো, পুজো করবো। তো ওই ব্যক্তি বলে যে আজ আমি কোনো রকম আহার করিনি, কিন্তু আজ আমার দেহটাকে শীতলতা অনুভব হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি আমি। ওই ব্যক্তি যদি ওইখান থেকে মোটটাকে ঘুরিয়ে নিতে পারেন যে আর কাল থেকে আমিষ আহার করব না, আমি প্রসাদ খেয়ে জীবন অতিবাহিত করব, তাহলে তার বিনা পাপ হয়ে যাবে, তার জীবন পুরো রাধে রাধে হয়ে যাবে, তার জীবন একদম কৃষ্ণময় হয়ে যাবে। কিন্তু क्या करे, কলিরাজ চারিদিকে ঘিরে আছে, ইচ্ছা থাকলেও তার উপায় হয় না। পরের দিন ষষ্ঠী করে আবার সেই আমিষ ভক্ষণ করে, তার জন্য কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। তো কলিরাজ বলছে রাজা পরীক্ষিতকে যে প্রভু, আপনি যে 4টে স্থানে বাস করার অনুমতি দিলেন, এই 4টে স্থান ঠিকঠাক লাগছে না রাজেন। একটা ভালো একটা স্থান যদি দেওয়া হতো, তাহলে আমরা একটু মাথা উঁচু করে থাকতে পারতাম সমাজে। তো প্রভু কৃপা করে যদি একটু ঠিকঠাক একটা স্থান আমরা পেতাম, তাহলে খুব ভালো হতো। তো রাজা পরীক্ষিত বলে ঠিক আছে, পঞ্চুয়া 5 নাম্বার একটা স্থান প্রদান করছে, সেটা হচ্ছে স্বর্ণ, সোনাতে তোমরা বাস করবে। তার জন্য যেখানে সোনা সেখানে কলি। আপনি ডায়মন্ডের হার যদি পরে যান না, কেউ তাকাবে না, কিন্তু একটা গোল্ডেন একটা চেন পরে যান, সবার দৃষ্টি এটা পাপ। সোনার মালা পরে গেছে, কারণ কলি ওই স্বর্ণতে বাস করছে। রাজা পরীক্ষিত কলিকে 5 নাম্বার স্থান দিয়ে ওখান থেকে বিদা হয়ে গেলেন। খুব মন দিয়ে বুঝবেন যে কলি কিভাবে অ্যাটাক করে। পঞ্চ পাণ্ডব হস্তিনাপুর পরিত্যাগ করার আগে রাজা পরীক্ষিতকে চক্রবর্তী, হস্তিনাপুরের চক্রবর্তী সম্রাট ঘোষিত করার পরে উপদেশ দিয়ে গেছিলেন, হে রাজা পরীক্ষিত, আমাদের দরবারে রাজমহলে সারে কে সারে রুম দেখছো, তার মধ্যে 3 নম্বর রুমে যে খাজানা, সেই 3 নম্বর রুমটা তুমি খুলবে না। 3 নম্বর রুমটা যেন লক থাকে, ওটাকে খোলার কোনো প্রয়োজন নেই। রাজা পরীক্ষিত বারবার তার মনে প্রশ্ন যাচ্ছে যে আমার পূর্বচক্র বারবার নিষেধ করে গেছে 3 নম্বর রুমটা খুলতে নিষেধ। 3 নম্বর রুমের আখির আজটা কি? রাজা পরীক্ষিত একদিন 3 নম্বর রুমটা খুলে দিয়েছে, আর 3 নম্বর রুমটা খুলতে গিয়ে দেখছে বড় একটা সিংহাসনে সুন্দর একটা মুকুট রাখা আছে, স্বর্ণ মুকুট, হীরা মণি মাণিক্য দিয়ে পুরো সাজাউট করা আছে। রাজা পরীক্ষিতের মনে মনে হলো যে এত সুন্দর মুকুট, কিছুটা ধারণ করে দেখি। রাজা পরীক্ষিত যেমন ওই মুকুটটা ধারণ করেছে, রাজা পরীক্ষিতের মনে কলিরাজ প্রস্থান করে গেছে। মুকুট ধারণ করতেই রাজা মনে মনে ভাবছে আমি মৃগয়া করতে যাব। এই মুকুটটা ভীমসেন জরাসন্ধকে মৌল যুদ্ধতে পরাস্ত করে ওইখান থেকে আনা হয়েছিল এই মুকুট, আর খুব সুন্দরভাবে, বহুত কিমতি,
খুব সুন্দরভাবে তাকে সুরক্ষিত রাখা হয়েছিল। রাজা পরীক্ষিতকে বারবার নিষেধ করা হয়েছিল যে আপনি রূপটা খুলবেন। রাজা যখনই ধারণ করেছে, কলি বিরাজ করতে আরম্ভ করছে যে আমি মৃগয়া করতে যাব, মৃগয়া করতে যাব। তো রাজা পরীক্ষিত মৃগয়া করতে বেরিয়েছে। রাজা পরীক্ষিত ঘোর বনে প্রবেশ করেছে মৃগয়া করার জন্য। এই দিক তেদিক সে ছোটাছুটি করতে 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 পরিশান্ত হয়ে পড়েছে। খুব জোর জল পিপাসা পেয়েছে রাজা পরীক্ষিতকে। জলের অনুসন্ধান করছে রাজেন যে কোথায় জল প্রাপ্তি করতে পারা যায়, জল পান করা যায়। জলের জন্য নিবেদন করেছে যে আমায় একটু জল পান করানো হোক, আমি খুব পিয়াস অনুভব করছি, আমাকে একটু জল প্রদান করা হোক। শ্রমিক ঋষি তার ঘোর তপস্যাতে বিলীন হয়ে যাওয়ার কারণে রাজা পরীক্ষিতের বার্তা তিনি শ্রবণ করতে না পারার কারণে রাজা ক্রোধিত হয়ে যায়। আর শ্রমিক ঋষির পাশে একটা মরা হওয়া সাপ পড়েছিল, আর সেই সর্পটা রাজা পরীক্ষিত শ্রমিক ঋষির গলায় লটকিয়ে দিয়েছে যে আমি এই রাজ্যের রাজা, আর আমাকে খুব জোর জল পিপাসা লেগেছে, আর আমি বারবার নিবেদন করছি যে আমাকে জল পান করানো হোক। আমার কথাতে কর্ণপাত না করে ঘোর তপস্যারত হয়ে আছে, এরা তো কত স্পর্ধা। তখন রাজা পরীক্ষিত তার গলাতে মরা সাপ লটকাতে বাধ্য হলেন। এরপরে আমরা একটা ভজন গাই, তারপরে আমরা শোনাবো। গলাতে মরা হওয়া সাপ লটকিয়ে দিয়েছে। রাজা পরীক্ষিত ওখান থেকে চলে গেলেন। শ্রমিক ঋষির ছোট ছেলে, নাম হচ্ছে সিঙ্গি, বালক সখাদের সাথে খেলা করছে। ওর মধ্যে একটা তার সখা, তার বন্ধু, ওকে জল পিপাসা পেয়েছে, ও জল পান করতে এসেছে, দেখছে তা সিংহের পিতাশ্রী গলাতে একটা মরা সাপ লটকি দিয়েছে। কলি কিন্তু এখানে আরম্ভ হয়ে গেল। সিংহীর যে সখা, সে যদি ভালোভাবে দেখে যে ওর পিতার গলাতে একটা মরা সাপ লটকি ঝুলছে, তাহলে কিন্তু খেলা আগে আর বাড়ে না, কাহানি ওখানে শেষ। কিন্তু কলি প্রবেশ করেছে, তার জন্য সিংহীর সখা তাকে গিয়ে বলছে তোর বাবার গলাতে না কি একটা সাপ ঝুলিয়ে দিয়েছে রে। আরে বলছে তাই নাকি, আমার বাবার গলায় সাপ? ওইখান থেকে শুনে দৌড়ে চলেছে, হ্যাঁ বাবার গলায় সাপ। সামনে কৌশিকী নদী, সেই নদীতে আচমন করে ক্রোধিত অবস্থাতে শ্রপ দিচ্ছে। ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষক সপ্তমে ইহনি ইষ্মা কুলঙ্গরম চদিত তত্রদুহম। বলছে আমি শ্রপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের ভিতরে তক্ষক নাগ আমার পিতাশ্রীর গলাতে যে মরা সাপ টাঙিয়ে দিয়েছে, তাকে তক্ষক নাগ 7 দিনের ভিতরে দংশন করবে আর তার মৃত্যু হয়ে যাবে। যখন এইভাবে অভিশাপ দিয়েছে, সিংহীর পিতা শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হয়ে যাওয়া মাত্রই দেখছি তার সন্তান রাজা পরীক্ষিতকে অভিশাপ প্রদান করে দিয়েছে, শ্রাপ দিয়েছে। আর তার গলায় মরা সাপ ঝুলছে, নিজেই সরিয়ে ফেলে দিল। তখন রাজা বলছে হে পুত্র, যে আমাদেরকে অন্ন দান করছে, যার ছত্র ছায়াতে আমরা জীবন অতিবাহিত করছি, সেই রাজাকে শ্রাপ প্রদান করে দিলি, অভিশাপ দিলি, তুই ঘোর অপরাধ করলি। পুত্র শ্রাপকে বাপস ফিরিয়ে নে। বলে পিতাশ্রী, হতে পারে ও রাজা, কিন্তু তার এরকম নিজ ব্যবহারের জন্য আমি অভিশাপ দিতে বাধ্য হয়েছি পিতাশ্রী, আমি শ্রাপকে আর বাপস করতে পারবো না। তখন শ্রমিক ঋষি ভগবানকে জোরহাত করে প্রণাম করে বলছে হে প্রভু, হে পরমাত্মা, হে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, হে গোবিন্দ, সন্তান যদি বাল্য অবস্থায় সে যদি ঘোর কোনো অপরাধ করে, সেই অপরাধকে পিতাশ্রীর অপরাধ মানা যায়। তার জন্য আমি আমার সন্তানের হয়ে আমি ক্ষমা যাচিকা করছি প্রভু, আমার সন্তান ভুল করে শ্রাপ দিয়েছে, তাকে আপনি মাফ করে দিয়ে। আর এদিকে রাজা পরীক্ষিত
তার রাজমহলে বসে বসে চিন্তন করছে যে আমার দ্বারা কোনো পাপ হয়েছে, আর আমি জিতা জাগতা আমার পাপের প্রায়শ্চিত্ত করে যদি দিতে না পারি, তাহলে ওই পাপকে খণ্ডন করার জন্য পুনঃ আমাকে মানব তন রূপে জন্মগ্রহণ করে আমাকে সে পাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে গোবিন্দ, আমার সে পাপের প্রায়শ্চিত্তর মার্গ কালকের সূর্যাস্তের আগেই যেন আমি শ্রবণ করতে পারি, প্রভু কৃপা করেন। আর এদিকে শ্রমিক ঋষির সন্তান ব্রাহ্মণ বালক সিংহী সিপাহী থেকে বলছে, যাও তুমি বার্তা গিয়ে দিয়ে আসো যে তোমাকে শ্রাপ দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু নিশ্চিত। ঋষির কথা শ্রবণ করে দুজন সিপাহী রাজমহলে গিয়ে উপস্থিত হয়ে আগে রাজার চরণে ক্ষমা আছে প্রার্থনা করছে, প্রভু আমরা নির্দোষ, ব্রাহ্মণের আদেশ পালন করার জন্য আমাদেরকে আসতে হয়েছে। শ্রমিক ঋষির সন্তান ব্রাহ্মণ বালক সিংহী আপনাকে শ্রাপ দিয়েছে, 7 দিনের ভিতরে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি তার কোনো উপায় খুঁজুন। রাজা পরীক্ষিত সেই শ্রাপকে আশীর্বাদ মনে করে মাথা পেতে গ্রহণ করে আনন্দতে গর্বিত হচ্ছে যে হে বিধাতা, আজ আমি প্রসন্ন হলাম, যাক আমি ঘোর অপরাধ পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি কোনো মার্গ তো প্রাপ্তি করতে পারবো। আমার জীবনে আর 7 দিন বাকি আছে, আমি মৃত্যুরূপী ভয় থেকে কি করে উদ্ধার পাওয়া যায় তার অনুসন্ধান যথারীতি আমি করব। রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে যে আমাকে খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে। রাজা পরীক্ষিত রাজবাড়ে দাসী নকর চাকর সবকে পরিত্যাগ করে নির্ণয় করেছেন যে আজ আমি রাজমহল পরিত্যাগ করে আমি গঙ্গার তটে গিয়ে মৃত্যুরূপী ভয় থেকে কি করে ছুটকারা পাওয়া যায় তার অনুসন্ধান করব। রাজা পরীক্ষিতের জ্যেষ্ঠ পুত্র জনমেজয়কে আহ্বান করা হচ্ছে। জনমেজয় তার সামনে সে পিতাশ্রী, আমাদেরকে ছেড়ে আপনি চলে যান না পিতাশ্রী, আপনি যদি আমাদেরকে পরিত্যাগ করে চলে যান আমরা অনাথ হয়ে যাব পিতাশ্রী। ए राजबारे दास दासी नौकर चाकर इतना सारे साम्राज्य ये कोई परिचालना करबे ना पिताश्री। तखन बोलছে हे पुत्र আমার সামনে যদি কাল চলে আসে তবু আজ আমাকে আটকাতে কেউ পারবে না, কারণ আমি সংকল্প করে ফেলেছি যে আমি মৃত্যুর ভয় থেকে উদ্ধারের মার্গ অনুসন্ধান করব। আর আমি জিতা জাগতা আমি পাপের প্রায়শ্চিত্ত করে যদি যেতে না পারি পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জনের যেটা সেই নাম আমাকে আবার এই মত্তলোকে আসতে হবে। তার জন্য সবাই এটা জেনে রাখুন, যদি কোনো অপরাধ আমরা করে ফেলি, আমরা যদি কোন পাপ জিতে জাগতা করে থাকি, আমরা জানতে পারি যে আমি পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত যদি করে যেতে না পারি, সেই পাপকে খণ্ডন করার জন্য এই মত্তলোকে পুনঃ আবার আপনাকে আসতে হবে। তাই জন্য রাজা আজ নির্ণয় নিয়ে ফেলেছে যে আমি আজ রাজমহল দাস দাসী নকর চাকর পরিত্যাগ করে চলে যাব। এয়া বিধি রাজা করিও বিচারা, এয়া বিধি রাজা করিও বিচারা, রাজ সাজ সব এক উধারি, জীর্ণ পট গোপিত তন ধারি, চলো সারে শিষ এক উধারি, এয়া বিধি রাজা করিও বিচারা, রাজ সাজ সব এক উধারি, জীর্ণ পট গোপিত তন ধারি, চলো সারে শিষ এক উধারি, চলো সারে শিষ এক উধারি, এয়া বিধি রাজা করিও বিচারা।
জীর্ণ বস্ত্র রাজা পরিধান করেছে, আর ধীরে 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 রাজা গঙ্গার তটে গিয়ে উপস্থিত হয়ে গেছে। পবন দ্বারা বাতাবন দ্বারা খবর সব সাধু সন্তের কর্ণে চলে গেছে যে রাজা পরীক্ষিত গঙ্গার তটে উপস্থিত হয়েছে আপনা আপনা শিষ্যদেরকে নিয়ে। বড়ে বড়ে সাধু বশিষ্ঠ মুনি, চাবন মুনি, পিপল্লাদ, অঙ্গিরাজ, ভিগু, ক্রেতু সব ঋষি উপস্থিত হয়েছে। আর রাজা পরীক্ষিত গঙ্গার জলকে হাতে নিয়ে সংকল্প করেছে যে আজ থেকে 7 দিন না আমি কোনো অন্ন গ্রহণ করব, না আমি কোনো জল পান করব, শরীরের মধ্যে বদনকে ঢাকার জন্য আমি কোনো বস্ত্র গ্রহণ করব, কেবল আমি ভগবানের গুণগান ছাড়া আর কিচ্ছু করব না। করি সংকল্প অন্ন জল ত্যাগ, করি সংকল্প অন্ন জল ত্যাগ, কেবল হরি গুণ সোনুরাগ, কেবল হরি গুণ সোনুরাগ, করি সংকল্প অন্ন জল ত্যাগ, কেবল হরি গুণ সোনুরাগ, কেবল হরি গুণ সোনুরাগ, করি সংকল্প অন্ন জল ত্যাগ, কেবল হরি গুণ সোনুরাগ। রাজা পরীক্ষিত সংকল্প করলেন যে আজ থেকে আমি কেবল হরি গুণগান করব, আর আমার অন্য কোনো চিন্তা নেই মস্তিষ্কে। সারে সাধু সন্ত গঙ্গার তটে উপস্থিত, সব সাধুর চরণে গিয়ে বন্দন করছে যে হে ঋষিবর, আপনি এত বড় মহাত্মা, আমাকে শ্রাপ দেওয়া হয়েছে, আমি এই সংসারে আর 7 দিন আছি, তো আমি মৃত্যুরূপী ভয় থেকে আত্মকল্যাণের জন্য আমার কি করা উচিত প্রভু? ঋষিরা বলছে তুমি তো রাজা, তুমি দান ধ্যান করো, তাহলে মুক্তি পেয়ে যাও। রাজা পরীক্ষিত বলছে হে ঋষিবর, আমি যদি দান ধ্যান করি ক্ষীণ পুণ্যে মত্তলোকন বিশান্তি, আমাকে তো আবার এখানে আসতে হবে। দান ধ্যান করলে তো আমার পুণ্য সঞ্চয় হবে, তাহলে পুণ্য যতদিন স্বর্গবাস করবো পুণ্য হিসেবে আবার এখানে আসতে হবে। পুনরূপী জনম, পুনরূপী মরণ, পুনরূপী জঠরে খাইনাম, তাহলে আমার এ করে লাভটা কি হবে? আমি এখানে আর আসতে চাই না, আমি সদা গোবিন্দের চরণ প্রাপ্তি করতে চাই। তার জন্য রাস্তা কি আছে? অন্য সাধুর কাছে গেছে, সে বলছে আপনি তো রাজা, আপনার কাছে ধনের তো কমই নাই, আপনি ভান্ডারা দিতে আরম্ভ করেন, সবাইকে ভান্ডারা দেন, সবাই খাওয়ান দাওয়ান করান, যত সারে শিষ্য এখানে সাধু সন্ত আছে, সব সেবকেরা আছে, শিষ্যরা আছে, সবাই খাওয়ান দান করান। বলছে প্রভু হাল তো সেই একই না, দান ধ্যান ভান্ডারা সেই পুণ্যি, রেজাল্ট তো সেই পুণ্যি সঞ্চয় হবে, কিন্তু পুণ্যের ফল তো আমাকে এখানে আসতে হবে, কিন্তু আমি এখানে আসতে চাই না। কি করলে পরে মৃত্যুরূপী ভয় থেকে আমি উদ্ধার পেয়ে পরমাত্মাকে প্রাপ্তি করতে পারি, সেই মার্গদর্শন আপনারা আমাকে করান। তখন সব সাধু সন্ত বলছে প্রভু একটাই রাস্তা আছে, মৃত্যুরূপী ভয় থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হবে। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। বলছে তাহলে ভাগবত কথা আমাকে কে শোনাবে? ঋষিরা বলছে আমাদের মধ্যে কোন ঋষির সামর্থ্য নাই যে রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শোনাতে পারে। বলছে তাহলে কে শোনাবে? বলছে সুখদেব গোস্বামী তোমাকে ভাগবত কথা শোনাবে। কোথায় কোথায় এই লীলা চলছে? বলছে শুক্রতল অসুস্থ বট বৃক্ষের নিচে, যেটা বর্তমান ওল্ড দিল্লিতে, পুরনো দিল্লিতে গঙ্গার তটে সারে সাধু সন্ত সমাগম উপস্থিত হয়ে গেছে। ভাগবত কথা সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করবে।
রাজা পরীক্ষিত প্রতীক্ষা করছে সুখদেব গোস্বামী আগমনের। দেখতে 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 দেখতেই হাজার হাজার শ্রোতার মাঝ দিয়ে পরম আদরণীয় পাতস্মরণীয় ভাগবত চূড়ামণি ভাগবত ভাস্কর ব্যাসনন্দন সুখদেব গোস্বামী আগমন হয়ে গেলেন। বলিয়ে সুখদেব গোস্বামী মহারাজ কি। সুখদেব গোস্বামীর আগমন হতেই সমস্ত সাধু সন্ত দণ্ডবত প্রণাম করে তাকে সম্মান প্রদান করলেন। রাজা পরীক্ষিত গঙ্গাতে গিয়ে আচমন করলেন। সুখদেব গোস্বামীর চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর চরণে দণ্ডবত প্রণাম করে বলছে, হে রাজেন, কিম কর্তব্যম মানসা, যে মানুষের জীবনে আর 7 দিন বাকি আছে, অথ জপম নিভিপ্রভ অথ কর্তব্যম, তাই কি জপ করতে হবে, কি করতে হবে, কি শ্রবণ করতে হবে, কৃপা করে আমাদেরকে বোঝান। আমার জীবনে আর 7 দিন বাকি আছে, কি করতে হবে? সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুকুবাচ বর্যানেষু তো প্রশ্ন কি তো লোকম হিত নিপ সম্বন্ত পুংসামি তো জ্ঞাপরহা। বর্যানেষু তো প্রশ্ন কি তো লোক হিতম নিপ সম্মত পুংসাম আত্মা নির্ভর যা পারা। বলছে তোমার প্রশ্ন এত সুন্দর যে প্রশ্ন শ্রবণ করা মাত্রই জীবের কল্যাণ হয়ে যাবে। রাজা পরীক্ষিত এটা বলেনি যে আমার মৃত্যু 7 দিনে হয়ে যাবে, তার জন্য কি করতে হবে। রাজা পরীক্ষিত প্রশ্ন করেছে, যার মৃত্যু সামনে এসেছে, নিকটে, সেই ব্যক্তিকে কি করা উচিত, কি শ্রবণ করা উচিত, কি জপ করা উচিত, কি স্মরণ করা উচিত, সে সম্বন্ধে আপনি আমাকে বুঝান। রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছে ইদম ভাগবতম নম পুরাণম ব্রহ্মসংহিতম দাপরৈধ প্রীতিনাদয়ম। বলছে ইদম ভাগবতম নম পুরাণম ব্রহ্ম সংহিতম অদিতবান দাপরৈধ পিত্তে দৈপানাতহম। বলছে আমি দাপর যুগের অন্তে পিতাশ্রীর কাছে যে ভাগবত শ্রবণ করেছিলাম, সেই ভাগবত কথা আমি তোমাকে শ্রবণ করি। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করাতে লাগলেন। 7 দিন, সংক্ষেপে টাইম তো নেই আমার, 7 দিন 7 রাত রাজা পরীক্ষিত এক আসনে বসে থেকে ভাগবত কথা শ্রবণ করলেন। আচার্য যখন ব্যাখ্যা করছে, ভাগবত কথা শ্রবণ করতে করতে রাজা পরীক্ষিতের যে আত্মা এই কলেবরকে পরিত্যাগ করে পরমাত্মার চরণকে প্রাপ্তি করে নিয়েছিলেন, তক্ষক নাগ যখন দংশন করতে আসে, তখন রাজা পরীক্ষিতের কলেবর কেবল একটা খোলস রূপে ওখানে পড়েছিল। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার কারণে রাজা পরীক্ষিত মৃত্যুরূপী ভয় থেকে ছুটকারা পেয়ে ভাগবত শ্রবণের কৃপার কারণে পরমাত্মাকে, পরম ধামকে প্রাপ্তি করতে পেরেছে। রাজা পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতকে 7 দিন 7 রাত তন মন দিয়ে শ্রবণ করার কারণে রাজা পরীক্ষিতকে নবদা ভক্তির মধ্যে যে আমরা আচার্যর লিস্ট আমরা পড়ি, সে লিস্টে 1 নম্বরে শ্রবণ রাজা পরীক্ষিত, কীর্তনম সুখদেব গোস্বামী। যে কথা গেয়েছে সে সেকেন্ড, আর যে শ্রবণ করেছে তাকে 1 নম্বরে রাখা আছে। বলিয়ে ভাগবত মহাপুরাণ